এমডি শহীদুলের সোশ্যাল মিডিয়া থেকে ইনকামের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনলেন। বন্ধুরা, আজকে আমি এমন একটা খবর নিয়ে এসেছি যা শুনে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এমডি শহীদুল, ইনস্টা কিং, সাইরি কিং, অ্যাটিটিউড বয় এমডি শহীদুলের সোশ্যাল মিডিয়ার সমস্ত ইনকামের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বিশ্বাস হচ্ছে না? চলুন ধীরে ধীরে ঘটনাটা খুলে বলি। প্রথমে একটু পিছনে ফিরে যাই। এমডি শহীদুল ভাইরাল হয়েছিল মূলত তার ইনস্টাগ্রামে অ্যাটিটিউড ডায়লগগুলোর জন্য। আমার সাথে কারো তুলনা করার দরকার নেই, কারণ আমি জানি আমি তাদের লেভেলে নাই। কিন্তু মজার বিষয় হলো মাঝে মাঝে তারাও আমার মতো হতে চায়। বর্তমানে ইউটিউবেও সে নিজস্ব গান রিলিজ করে, কমেডি ভিডিও রিলিজ করে বেশ ভালো জায়গায় পৌঁছেছে। কিন্তু তার মূল ইনকামের সোর্স ছিল ইনস্টাগ্রাম প্রমোশন। তাহলে ইনকাম হতো কিভাবে? শহীদুল বেশিরভাগ সময় বেটিং অ্যাপ ও গেমিং অ্যাপের প্রমোশন করত এবং সেই প্রমোশন থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করত। তার নতুন গাড়ি, নিজস্ব বাড়ি, ব্যয়বহুল পোশাক সবই ইনকামের ফল। এক বছরে শহীদুলের লাইফস্টাইল একেবারে পাল্টে গিয়েছিল। কিন্তু সমস্যা শুরু হলো এখানেই। আপনারা হয়তো জানেন, ইন্ডিয়াতে বেটিং অ্যাপ নিয়ে বড় বড় সাইবার মামলার তদন্ত চলছে। অনেক স্টার, ইনফ্লুয়েন্সার, এমনকি ফেমাস ইউটিউবাররাও প্রমোশন বন্ধ করে দিয়েছেন, কারণ সরকার এগুলোকে অবৈধ লেনদেন ও অনলাইন জুয়া হিসেবে গণ্য করেছে। আর ঠিক সেই কারণেই এমডি শহীদুল আর বেটিং অ্যাপের কোনো প্রমোশন করতে পারছে না। মানে তার সবচেয়ে বড় ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছে। তার সাম্প্রতিক একটি ভিডিওতে বলেছিল, মানুষ ভাবে আমরা ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করি, কিন্তু না ভাই, আমরা যদি 10 টাকা ইনকাম করি তো মানুষ 10,000 টাকা মনে করে। বলতে মানুষ অনেক কিছু ভাবে ভাই, যে লাখ লাখ টাকা ইনকাম করছে, ভিডিও করছে, বিশাল ব্যাপার। তো ভাই আদৌ সেরকম না। আমরা 10 টাকা ইনকাম করলে মানুষ 10,000 টাকা ভাবে। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে বাস্তব সত্য। তার ইনকাম প্রায় 80% কমে গেছে। এখন কি করছে এমডি শহীদুল? যেহেতু ইনস্টাগ্রাম থেকে ইনকাম বন্ধ, তাই সে এখন ইউটিউবে নিজের কেরিয়ার গড়তে ব্যস্ত। নিজস্ব গান, শর্ট ফিল্ম আর কমেডি ভিডিও বানিয়ে আবারও নিজের জায়গা বানানোর চেষ্টা করছে। এবং সত্যি বলতে কি, যেভাবে একবার ভাইরাল হয়েছিল, যদি মন দিয়ে কাজ করে শহীদুল, তাহলে আবার রাজত্ব ফেরানো সম্ভব। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে একটা জিনিস পরিষ্কার, সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে সাফল্য যেমন মুহূর্তে আসে, ঠিক তেমনি মুহূর্তে হারিয়ে যেতে পারে। এমডি শহীদুলের রাজত্ব আপাতত থেমে গেল, ভবিষ্যতে আবারও ফিরে আসবে, এই আত্মবিশ্বাস আমাদের আছে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।